আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো দোকান থেকে ব্রেড ক্রাম্ব না কিনে আমরা কীভাবে বাসায় খুব সহজে স্বাস্থ্যসম্মতভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারি সেই প্রক্রিয়াটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলে আসলাম। তো এখানে আমি ব্রেড ক্রাম্ব তৈরির জন্য 1 প্যাকেট মাঝারি সাইজের ব্রেড নিয়ে আসছি। তো ব্রেডগুলোকে আমি এখন ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা ছুরির সাহায্যেও কেটে ছোট ছোট করে দিয়ে দিতে পারেন, কিন্তু যেহেতু ব্রেড সফট এটা হাত দিয়ে কাটা যায়, তো আমি হাত দিয়ে টুকরো করে নিচ্ছি। আর এগুলোকে এখন আমি ব্লেন্ড করে নেব। এই যে আমার অর্ধেকটা ব্লেন্ড হয়ে গিয়েছে, আর এখন আমি বাকিগুলো ব্লেন্ড করে নিচ্ছি। যারা এই মুহূর্তে আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন, তাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে কিংবা আমার ভিডিও দেখে কোনো কাজে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এইরকম হেল্পফুল ভিডিও পেতে হলে কিন্তু আমার সাথেই থাকতে হবে। তো আমার পাউরুটিগুলো অলমোস্ট ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোর মধ্যে একটু ফুড কালার ব্যবহার করছি, মানে জর্দার কালারটা দিয়ে দিলাম। কেউ ফুড কালার ব্যবহার করতে না চাইলে স্কিপ করতে পারে, দুভাবেই কিন্তু ব্রেড ক্রাম্ব করা যায়। তো ফুড কালারটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে ব্রেডের সাথে মিশিয়ে নিচ্ছি, যেন কোনোভাবে কালারটা জমাট বেঁধে না থাকে। তো ব্রেডের সাথে আমি কালারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব। তো চুলায় কিন্তু অবশ্যই সরাসরি এটা বসানো যাবে না, পাতিলের নিচে অবশ্যই একটা তাওয়া দিয়ে দিতে হবে। তো আমি প্রথমে এখানে একটা তাওয়া বসিয়ে দিলাম, তার উপরে আমি ব্রেড ক্রাম্বের কড়াইটা বসিয়ে দিলাম। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে। আর এক্ষেত্রে যদি তাওয়া ব্যবহার না করা হয়, তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বগুলো পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কালার এবং টেস্ট দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি যখন প্রথমে ফুড কালার মাখিয়ে নিয়েছি, তখন কিন্তু কালারটা অনেক লাইট ছিল। এখন কিন্তু চুলার উপরে বসিয়ে যখন আমি এটা ভাজা স্টার্ট করে দিলাম, এখন কিন্তু আস্তে আস্তে কালারটা কিছুটা ডার্ক হতে চলেছে। আর চুলায় দেওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে কালারটা ছেড়ে দেয়। বেশ অনেকক্ষণ সময় ধরে কিন্তু আস্তে আস্তে ভেজে ব্রেড ক্রাম্বগুলো তৈরি করে নিতে হবে। তো আমার ব্রেড ক্রাম্বগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। এই যে কিছুটা কিন্তু এখন ঝরঝরে হয়ে গেছে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি যখন চামচে উঠাচ্ছি তখন কিন্তু একাই পড়ে যাচ্ছে। আমার ব্রেড ক্রাম্ব কিন্তু একদম পুরোপুরি রেডি। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি, আর এটাকে সাথে সাথে আমি একটা অন্য বাটিতে নিয়ে নিচ্ছি। তা না হলে কিন্তু পাতিলে থাকা অবস্থায় এটা কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন আমি একটা এয়ারটাইট জারে রেখে দিব। তো এই যে তৈরি হয়ে গেল কত সহজে আমার ব্রেড ক্রাম্ব। তো আমার আজকের ব্রেড ক্রাম্ব তৈরির প্রক্রিয়া আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যদিকে দেখার সুযোগ করে দেবেন। এইভাবে একটা এয়ারটাইট জারে রেখে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। আজকে আর কথা বাড়াচ্ছি না, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।